নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জামানায় একটা ঘটনা ঘটছে, এটাও কিয়ামতের আলামত। আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। ইনশাক্কাল কমারু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জামানায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা ঘটে গিয়েছে। বেঈমানরা গিয়ে আল্লাহ নবীর কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা তো আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না, তারা কয় মুহাম্মদ তুমি যদি এই চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাতে পারো আমরা ঈমান আনবো। এইভাবে আঙ্গুল দ্বারা ইশারা করলেন, ফারাহুমুল কমার শিক্কাইন, আল্লাহ নবী বেঈমানদেরকে চন্দ্র দুই খণ্ড বানায়া দেখায় দেয়। আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে। ওয়ানশাক্কাল কমার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। তার মানে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা নবীর জামানায় ঘটে গেছে। এই বিষয়গুলা হওয়ার মানে হলো কিয়ামতের আর বেশি সময় বাকি নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। নবীজি বলেন অন্ধকার রাতের টুকরার মতো একের পর এক ফিতনা তোমাদের কাছে আসতে থাকবে। আবু দাউদ শরীফের বর্ণনা, 4259 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন কিয়ামতের আগে একের পর এক ফিতনা তোমাদের সামনে আসতে থাকবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, কোন মানুষকে তোমরা মনে করবা সকালবেলা ইমানদার, ইউমসি কাফিরা, বিকালবেলা যে লোকটা বেঈমান হয়ে যাবে তুমি জানবাও না। ওয়ায়ুমসি মুমিনা ওয়ায়ুসবিহু কাফিরা, বিকালবেলা বেঈমানদার থাকবে, ইমানদার থাকবে, সকালবেলা লোকটা বেঈমান হয়ে যাবে। তিরমিজি শরীফের বর্ণনা, 2260 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইয়াতি আলান নাসি জামান, এমন একটা সময় মানুষের উপর আসবে, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল খাবিজি আলাল জাম, যেই জামানায় হাতের মধ্যে আগুন রাখা যেমন কষ্টকর, ঈমানের উপর ধৈর্য ধারণ করা তেমন কষ্টকর হবে। আবু দাউদ শরীফের 4341 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবরি, শোনো সাহাবারা, তোমাদের পরে এমন এমন যুগ আসবে যেই যুগগুলাকে বলা হবে ধৈর্যের যুগ। কিসের যুগ? এমন এমন যুগ আসবে, এই যুগগুলাকে বলা হবে ধৈর্যের জামানা, ধৈর্যের যুগ বলা হবে। নবীজি বলেন ওই জামানায় লিল আমিলি ফিহি আজরু 50 রাজুলা, ওই জামানায় যদি একজন আমল করে আল্লাহ তাকে 50 জনের সওয়াব দান করবেন। সাহাবারা প্রশ্ন করলেন আজরু 50 মিনহুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যে 50 জনের কথা বললেন এটা কোন 50 জন? ওই জামানার 50 জন নাকি অন্য জামানার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয় আজরু 50 মিনকুম, তোমরা সাহাবারা 50 জন আমল করলে যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানায় তোমাদের 50 জনের সওয়াব আল্লাহ তাকে দান করবেন। এখন বলেন ধৈর্যের এই জামানাগুলা আসবে, নবীজি বলছেন, আপনারা বলেন আসবে না চলে এসেছে? এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন এমন সময় যখন আসবে তখন বুঝবা আর কিয়ামতের বেশি সময় বাকি নাই।